আজ আমি তৈরি করছি মৌসুমি ফল পাকা আম দিয়ে মজাদার কেশর ম্যাঙ্গো লাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। প্রচণ্ড এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো লাসির থেকে মজাদার আর কিছু হতেই পারে না। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই কেশর ম্যাঙ্গো লাসি, আর এটা খেতেও ছিল অসাধারণ। আশা করছি রেসিপি ভালো লাগবে। কেশর ম্যাঙ্গো লাসি তৈরির জন্য প্রথমে একটা বাটিতে নিয়েছি ঠান্ডা দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জাফরান। কিছুক্ষণ পর দেখা যাবে জাফরান থেকে অনেক সুন্দর কালার ছেড়েছে আর দুধটা এরকম কালারফুল হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পাকা আমের পাল্প। এখানে আমগুলো আমি ফ্রিজ করে রেখেছিলাম, সেগুলো ইউজ করছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম, 1/3 কাপ টক দই। আপনারা চাইলে মিষ্টি দইটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আইস কিউব, আর সবশেষে দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা সেই জাফরানগুলো। যেহেতু আমগুলো অনেক মিষ্টি ছিল, এজন্য চিনিটা আমি পরিমাণে কমই দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই কেশর ম্যাঙ্গো লাসি তৈরির জন্য আপনারা অবশ্যই টক দইটাই ইউজ করবেন, তাহলে টেস্ট অনেক ভালো আসবে। আর একটা কথা খেয়াল রাখবেন, লাসিটা তৈরির সময় অবশ্যই মিষ্টি পাকা আম ব্যবহার করবেন, তাহলে লাসিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। লাসি পরিবেশনের পালা, এর জন্য 2টা গ্লাস নিয়ে নিয়েছি। লাসিটা ব্লেন্ড করার সময় আমি কিছুটা পানি অ্যাড করে নিয়েছিলাম। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধও ইউজ করতে পারেন। আসলে লাসির ঘনত্বটা এরকমই আমার কাছে ঠিক মনে হয়, তাই আমি এরকম রেখেছি। এবার আমি কিছুটা টুটি ফুটি এবং জাফরান দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কেশর ম্যাঙ্গো লাসি। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস কেশর ম্যাঙ্গো লাচ্ছি খেলে কলিজা নিমিষেই জুড়িয়ে যাবে। এইটা ছাড়াও আমার চ্যানেলে পাকা আম দিয়ে অনেক ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।